আজ থেকে শতাব্দী আগে রান্নার এই ছোট্ট জাদু ছিল রাজপরিবারের গোপন রহস্য। আর সেই রহস্যে ছিল শাহী গরম মশলা, একটি মশলা যার গন্ধে জেগে উঠে ইতিহাস, একটি মিশ্রণ যেটা রাজাদের খাবারকে করত আলাদা। রান্নার যত স্বাদ আর ঘ্রাণ সব লুকিয়ে আছে এই শাহী গরম মশলার মধ্যেই। আসুন আজ তৈরি করি সেই রাজকীয় স্বাদ। প্রথমে একটি কড়াইয়ে লবণ 20 গ্রাম, ধনিয়া 120 গ্রাম, জিরা 80 গ্রাম, গোয়ামুড়ি 25 গ্রাম, শাহী জিরা 10 গ্রাম, জয়ফল 10 গ্রাম, জয়ত্রী 4 গ্রাম, স্টার আনিস 2 গ্রাম, শুকনা মরিচ 15 গ্রাম, তেজপাতা 5 গ্রাম, লং 5 গ্রাম, সবুজ এলাচ 20 গ্রাম, কালো এলাচ 6 গ্রাম, দারচিনি 20 গ্রাম, কালো গোলমরিচ 25 গ্রাম, সাদা গোলমরিচ 15 গ্রাম, কাবাব চিনি 2 গ্রাম, পিপল 5 গ্রাম, রাঁধুনি 5 গ্রাম, গোলাপের পাপড়ি 5 গ্রাম নিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর লো হিটে অনবরত নেড়ে নেড়ে মশলাগুলোকে গরম করে নেব। এর উদ্দেশ্য মশলাগুলোকে ভাজা নয়, গরম করে নেওয়া। এর ফলে মশলাগুলোর ফ্লেভার খুলবে এবং এর শেলফ লাইফ বাড়বে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, লবণ কেন ব্যবহার করলাম? এর মূল কারণ দুটি। প্রথমত, মশলাগুলো পুড়ে যাবে না এবং প্রতিটি মশলা ইভেনলি গরম হবে। দ্বিতীয়ত, মশলা গুঁড়ো হবার পর মশলার অ্যারোমা লক করে রাখবে। মশলাগুলো হাতে নিয়ে দেখব, যদি 2-3 সেকেন্ডের বেশি হাতে রাখা না যায় তবে বুঝে নেব মশলাগুলো প্রপারলি গরম হয়েছে। এবার অন্য একটি পাত্রে ঢেলে নেব ঠান্ডা হবার জন্য। একটি কথা না বলে পারছি না, এই প্রসেসটি চলার সময় ভেজে ওঠা মশলার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো ঘর জুড়ে। এবার একটি গ্রাইন্ডারে মশলাগুলো নেব গুঁড়ো করার জন্য। তবে দেখে নেব মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। হয়ে গেলে খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে যাওয়ার সাথে সাথেই খোলা একটি পাত্রে মশলাগুলো ঢেলে নেব ঠান্ডা হবার জন্য। পুরো ঠান্ডা হবার পর একটি এয়ারটাইট জারে স্টোর করব। ভিডিওতে দেখানো নিয়মগুলো সঠিকভাবে ফলো করলে আপনারা এই মশলাটি কমপক্ষে 1 বছর ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের শাহী গরম মশলার রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।